সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছো, সবাই খুব ভালোভাবে শিবরাত্রি কাটিয়েছো। আজকের ভিডিওটা কিন্তু একটু ইন্টারেস্টিং। আজ কিন্তু বাইক নিয়ে চলে গিয়েছিলাম আমি মানিকচকে স্নান করতে, অ্যান্ড দেন তারপর কিন্তু গিয়েছিলাম অমৃতিতে জল ঢালতে। তো প্রথম মোটো ভ্লগ সো কল্ড, আশা করছি তোমাদের ভালো লাগবে। সাউন্ডের কিছু প্রবলেম হচ্ছিল মাইক নিয়ে, বিকজ অফ জোরে হাওয়ার আমার সেরকম প্রপার মোটো সেট আপ নেই, তো তাই জন্য ভয়েস ওভারটা দিতে হচ্ছে। আর যেই জায়গাগুলোতে কিন্তু ক্লিয়ার ভয়েস আসছিল সেইখানে কিন্তু আমি ভয়েস ওভার দিইনি, অ্যাকচুয়াল ভয়েসটাই রাখা হয়েছে। অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আই হোপ ভিডিওটা তোমাদের জন্য ভালো লাগবে। মহাশিবরাত্রির শুভেচ্ছা সকলকে। বিষয়টাই যেরকম যে আমার ছোটো থেকেই ইচ্ছে ছিল কোনো একদিন মানিকচকে শিবরাত্রির দিন স্নান করতে যাব। কোনো বছর যাওয়া হয়নি, গত বছর খুব ইচ্ছে ছিল, কিন্তু গত বছর আমার যেহেতু শিবরাত্রির দিনই মালদা ছেড়ে বেরিয়ে যাওয়ার ট্রেন ছিল, তো সেই কারণে আমি গত বছর যেতে পারিনি। তো তখনই আমার ইচ্ছে ছিল যে পরের বছর যদি সুযোগ হয় আমি অবশ্যই শিবরাত্রির দিন স্নান করতে যাব। তো সেই বশতই আমি টাইম বের করে টিকিট কেটে ফাইনালি মালদাতে এসেছি। এসে আমি শুধুমাত্র এসেছি এই স্নানটা করতে যাওয়ার জন্য, নাহলে আমার আসার কোনো প্ল্যান ছিল না। তো তো কী আর বলবো, এই কারণেই আমার যাওয়া। সকাল 6টার সময় আমি মালদা নামলাম, 7টা নাগাদ আমি বেরিয়ে পড়েছিলাম। তারপরে কিন্তু আমি চুল কাটালাম, তেল ভরলাম, কারণ আমি যখন বাড়ি থেকে চলে যাই আমি কিছু দিন ধরে মানে লাস্ট 2-3 দিন ধরে তেল যদি কম থাকে সেরকম আমি চালাই না, কারণ রিজার্ভে রাখতে আমি পছন্দ করি। কারণ আমি অনেক দিন পর যদি ফিরি তাহলে কিন্তু একটা অসুবিধা হয় ট্যাঙ্কির জন্যে, মানে ট্যাঙ্কিতে, কারণ সেখানে আমি আর কী বলবো, তেল যদি ট্যাঙ্কিতে রাখাটা ঠিক না অনেক দিন ধরে, তাই আমাকে এসেই কিন্তু ফুল ট্যাঙ্কি করতে হলো। ফুল ট্যাঙ্কি করলাম 7:35 নাগাদ। এইখানে আমি দেখালাম 8টা বাজতে চললো। এখানে কিন্তু আমি এক জায়গায় দাঁড়িয়েছি, সেই চুল কাটা হোক, ক্যামেরা অ্যাঙ্গেল বারবার ঠিক করতে হচ্ছে, বিকজ আমার তো সেরকম প্রপার সেট আপ নেই। তো সেই বছরতেই আমাকে বারবার ক্যামেরা অ্যাঙ্গেল সেট করতে হচ্ছিলো, তাও বুঝতে পারছিলাম না সাউন্ড আসছিল কি না। পরে দেখলাম সাউন্ডও আসছে না। তো সেই করতে করতে 7:59 বেজে গেছে। 7:35 কিন্তু আমি বেরিয়ে গিয়েছিলাম চুল কেটে তেল ভরিয়ে। তারপর আস্তে আস্তে গিয়ে দাঁড়িয়ে দু জায়গায় এভাবে আমি গাড়ি চালাতে শুরু করে দিই। সেই অমৃতের শিব মন্দির, এই যে দেখো, এখন তো ভিড় নেই, সন্ধ্যাবেলার দিকে চতুর্দশী পড়ছে, একটু পরে এখানে যা ভিড় হবে আইডিয়ার বাইরে। এখানে কিন্তু আমি শুধু একা যাচ্ছি না, অনেকেই একা যাচ্ছে, যেইটা আমি ভয় লাগছিল যে আমি কি একা, তবে না, আমি কিন্তু একা নই। রাস্তাগুলো আসবে একটু শুনশান রাস্তা, একদম ফাঁকা। ভিডিও করার চক্করে একটু লেট হচ্ছে অবভিয়াসলি, বাট মজা লাগছে। স্নানটা যেন হয়ে যায় এটাই আশা করবো। আর এখন কিন্তু এই মানিকচক যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর হয়ে গেছে। আগে কিন্তু প্রচণ্ড খারাপ রাস্তা ছিল, মানে গাড্ডা ছিল, খোদরা ছিল, খুব বাজে অবস্থা ছিল। এখন কিন্তু বেশ ভালো করে দিয়েছে। আর পুরো ফাঁকা রাস্তাতে এইখানে কিন্তু লাইটও একদমই থাকে না, পোল লাইট নেই, কিন্তু তারা শিবরাত্রির জন্য এলইডি আর হ্যালোজেন গাছে লাগিয়ে রেখেছে। মানে ইনফ্রাস্ট্রাকচার একদম পরিপক্তভাবে কিছু ইনভেস্ট না করা থেকে একদিনের জন্যই করা ভালো, তাই না? খরচাও বেশি যায়, মানে প্রশাসন আর নেতারা সেটাই মনে করে, তাই জন্য হয়তো একদিনের জন্য করেছে পুরোপুরি লাইট, তাই জন্য এখনও দেয়নি হয়তো 2026-এ এসেও। কী আর বলবো। ঠান্ডা কিন্তু বিভৎস লাগছিল, মানে যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম রোদের তেজটা কম ছিল, কিন্তু ঠান্ডা প্রচণ্ড লাগছিল। আর আমার এইটা হচ্ছে চণ্ডীপুর ব্রিজ, এই ভাঙা ব্রিজটা, এরপরেই কিন্তু ইংলিশ বাজার শেষ। এই জায়গাটা থেকে ইংলিশ বাজার শেষ, মানিকচকের আন্ডারে এইখান থেকে শুরু হয়ে যায়। আমি যতটা জানি, আমি ভুলে হতে পারি, যদি ভুল হয় কমেন্টে জানিয়ে দিও, কিন্তু জানি যে ইংলিশ বাজার এখানে শেষ। এবার ঠান্ডা লাগার কথাই বলি, আমি কিন্তু ফেরার সময় ট্রাউজার নিয়েছিলাম ব্যাগে একটা এক্সট্রা, কিন্তু সেটাকে আমি বের করে দিই, ভাবলাম গরম লাগবে, কিন্তু যাওয়ার সময় প্রচণ্ড ঠান্ডা লাগছে, ফেরার সময় আমাকে 3/4 প্যান্ট পরে আসতে হবে, সেই ভয়টাও কিন্তু আমার মানে ছিল যে এক্সেস ঠান্ডা লাগছিলো। হুডি নিয়ে নিয়েছিলাম, কিন্তু ফেরার সময় একটা অবশ্যই গরম লাগতে শুরু করেছিল, তাই ইস্যু হয়নি, কিন্তু যাওয়ার সময় বেশ ঠান্ডা লাগছিলো।
আর কিলোমিটার যদি বলি আর কিছুক্ষণ পরই মানিকচক ঢুকে যাব। তো কিলোমিটার আমি লাস্টে বলে দেবো কত কিলোমিটার কতক্ষণ লাগলো। তো আই হোপ এখনই মানিকচক ঢুকে পড়ছি আমরা। বিষয়টা হচ্ছে এখন হেঁটে যেতে হবে, কারণ বাইক এদিকে অ্যালাউড না, ড্রপ গেট রয়েছে। বাসটা 8:31, 7:35-এ বেরিয়েছিলাম। ওই 1 ঘন্টায় যেটা আইডিয়া ছিল, আরও কমে হয়ে যেত যদি না ভিডিও চক্করে দাঁড়াতে হতো। এখন আর আমি ছোটোতে একবার হেঁটেছিলাম, এটা কিন্তু অনেকটা দূর, 2 থেকে 3 কিলোমিটার দূর আছে। তো আমি জানি না কখন কি পৌঁছাবো। এবার এখানে টোটো ফোটো আছে কিনা জানি না, সেটাও মুশকিল হয়ে গেল এখানে ঢুকতে না দিয়ে। এবার পার্কিংয়ে 50 টাকা লাগলো। কিন্তু এখন যেমন রাস্তা ভালো করে দিয়েছে দেখছো, আগে কিন্তু এত রাস্তা ভালো ছিল না, মাটির রাস্তা ছিল, আরও মানে শোচনীয় অবস্থা ছিল। ইট পাটকেল ধুলো না হয় ঠিক আছে, বাট ইট পাটকেলে পায়ে খুব লাগতো। এখন যেমন রাস্তা ভালো করে দিয়েছে, আমার মনে হচ্ছে ওই যেটা বলছিলাম 3 কিলোমিটার মতো হবে। লোকেশান তো বুঝতে পারছি না, ফেরার সময় দেখি ডিস্টেন্সটা দিয়ে দেখবো। ঘাট থেকে একদম মানিকচক শিক্ষানিকেতনও, আর শিক্ষানিকেতন আর 100 মিটার হবে মানিকচক মোড় থেকে। তো তাহলে বুঝতে পারবো কত কিলোমিটার। এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর জিনিস নিয়ে যাচ্ছে। পুরোপুরি কিন্তু 3 কিলোমিটারের ডিস্টেন্স ছিল মানিকচক থেকে ঘাট অবধি। আর ঘাটের 200 মিটার আগে থেকে এরকম দুই দিকের দোকান পাট, রমরমিয়ে বাজার বা মেলা কিন্তু বসে গিয়েছে। আর সেই মেলার বাদ ধরেই ডান দিকের রাস্তায় আমি ঢুকে গিয়েছিলাম। সেখানে এখন দেখতে পাচ্ছ অনবদ্য সব দোকান, অনেক দোকান, সাথে এই ঘাটে কিন্তু স্নান করাও শুরু হয়ে গিয়েছে। ওই যে আমার সে বুদ্ধি, সকালবেলা বেরোলে ভিড়টা কম পাবো, ঠিক সেটাই হলো। যেটার জন্য আমি সকালে ঠিক বেরিয়েছি। ভিড়টা দেখছো যথেষ্ট কম, মানে এখন জাস্ট 2% আর 3% লোকজনই স্নান করছে। এই টাইমটায় যদি 10টা-11টায় আমি বেরোতাম, তবে কিন্তু আমি ভালো করে স্নান করতে পারতাম না, এত ফাঁকাও থাকতো না। তাই যারাই এই দিনে স্নান করতে যাবে পরের বছর ভাবছো, তারা কিন্তু অবশ্যই সকালবেলা বেরোনোর চেষ্টা করবে। স্নান কমপ্লিট, 1 বোতল জল নিয়েছি, ঠিক আছে। দেখি এবার আধ ঘন্টা যেতে লাগবে। এখানে দেখছো কত সুন্দর সুন্দর বাজার বসেছে সব। দেখি এবার কতক্ষণ লাগে যেতে। স্নান কিন্তু বেশ ভালোই হলো, দারুণ মজা লাগলো স্নান করে। এবার হাঁটতে শুরু করি। আবার সেই 9:23-এর মধ্যে কিন্তু আমার স্নান কমপ্লিট, মানে 8:35 বা 8:31 আমি মানিকচকে পৌঁছেছিলাম। তারপর 8 ঘন্টা মানে আধা ঘন্টা আমার হাঁটতে লাগলো। 9:01-এর দিকে আমি পৌঁছেছিলাম। দেন স্নান করে জল নিয়ে ভালো করে প্রণাম নমস্কার করে হাঁটতে শুরু করি আবার সেই মানিকচকের দিকে। 9:23-এ কিন্তু আমি হাঁটতে শুরু করলাম। আর 9:23-এ হাঁটতে শুরু করে 9:53 নাগাদ আমি কিন্তু পৌঁছে গেলাম একদম মানিকচক স্ট্যান্ডে। পুরোপুরি আধ ঘন্টা আমার হাঁটতে লাগলো। কিন্তু ফেরার সময় আমার বেশি তাড়াতাড়ি মনে হয়েছে, কারণ রাস্তাটা চিনে গেছি, লোকেশনও জেনে নিয়েছি কত কিলোমিটার। যাওয়ার সময় একটা নতুন জায়গায় গেলে অবশ্যই সময়টা বেশি মনে হয়, নতুন জায়গায় যাচ্ছি, অচেনা রাস্তা, তো ওটা মনের ভুল সবারই হয় আই গেস। তো সেরকমটাই হয়েছিল। আর এই রাস্তাতে কিন্তু গাড়ি পার্কিংয়ে রেখেছিলাম, 50 টাকা করে নিয়েছিল, ভাবতে পারছো, 20 টাকাও না, 50 টাকা। অবভিয়াসলি কিছু বলার নেই, এইসব দিনে তাদেরকে দিতে হবে গাড়ি সেফ রাখার জন্য, হেলমেট সেফ রাখার জন্য। আমার হেলমেট হারানোর অনেক ইতিহাস রয়েছে। তো মিটারে কিন্তু দেখালাম 1,887, আর যখন স্টার্ট করেছিলাম 1,188,5,9 ছিল। মানে ধরো 28 কিলোমিটার প্রায় ঘোরাপিট থেকে। আরও 2-3 কিলোমিটার অ্যাড করে নিলে সেটা মঙ্গলবাড়ি হয়ে যাবে। তো 31 কিলোমিটারের মতো জার্নি ছিল, প্রায় 31-32 কিলোমিটারের মতো জার্নি। কমই বলবো, যদি ভেতর অবধি গাড়িটা নিয়ে যেতে পারতাম অনেক সুবিধা হতো, ভালো হতো। ফেরার সময় কিন্তু একটা অসুবিধা হচ্ছিলো, যেটা বলছিলাম 3 কোয়ার্টার প্যান্টে ঠান্ডা লাগবে, না ঠান্ডা লাগেনি, তবে গাড়ি চালাতে কিন্তু দারুণ লেগেছে। এরকম শুনশান রাস্তা, মানে একটা সিনারি মার্কা রাস্তা, গাড়ি চালাতে দারুণ লেগেছে। আর তখন কিন্তু ভিড় শুরু হয়ে যায়, প্রচুর গাড়ি চলাচল শুরু করে দেয়, অনেকজন ভোলেবম যেতে শুরু করে, তাই জন্য কিন্তু জ্যাম্পেও পড়েছিলাম। এরকম ছোটো ছোটো অনেক জায়গায় জ্যাম্পে পড়েছিলাম ফেরার সময়, যেহেতু তখন ভিড় শুরু হয়ে গিয়েছিল। একটা অসুবিধা হচ্ছিলো, আমার যেহেতু 2 লিটারের বড় বোতল নিয়ে গেছিলাম, ওইটা না একদিকে হেলে যাচ্ছিলো, তো সেই কারণে একটু আমার পিঠে অসুবিধা হচ্ছিলো, কিন্তু গাড়ি স্মুথলি চলেছে বলে অত অসুবিধা হয়নি।
আর এইটা কিন্তু এই জ্যাম্পটা যেখানে দেখছো এটা কিন্তু অমৃতি। এবার অমৃতিতে গিয়ে কি বলি, অমৃতি কিন্তু আমি ক্রস করে যাচ্ছিলাম। হ্যাঁ, আমার শুধু স্নান করারই মানে প্ল্যানিংয়ে ছিলাম আমি, তো স্নান করে বাড়ি ফিরে যাব। কিন্তু জানি না কী মনে হলো, এই অমৃতির কাছে এসে ডান দিকে মন্দির দেখে মনে হলো একবার জল দিয়ে দিই। তাও কিন্তু অমৃতি আমরা ক্রস করে চলে যাই অনেকটা। তারপর আমি আবার গাড়ি ঘুরিয়ে আবার আমি অমৃতিতে আসি। এসে এই রাস্তার এই পাশে যেগুলো ডান দিকে দেখছো গাড়ি রাখা আছে, ওইখানে কিন্তু আমি গাড়ি রেখে কিন্তু জল দিই। হ্যাঁ, এইটা কোনো আমার প্ল্যানিংয়ে ছিল না, কিন্তু জানি না ভগবান চেয়েছে হয়তো আমি একদম জল দিয়েছি সেই অমৃতিতে। আমার জীবনে প্রথমবার এইটা। হ্যাঁ, তো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যেহেতু এখনও সেরকম সকালই ছিল, কত ফাঁকা, কিন্তু এইটা কিন্তু সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা মানে ভীষণ ভিড় হয়ে যায়। মানে এমন ভিড় হয় বলার বাইরে, প্রচুর। সন্ধ্যাবেলাও না, বিকেল 3-4টে থেকে, যেহেতু তখন 7 নাগাদ বাস ছিল, একদমই ফাঁকা, দেখতেই পাচ্ছ একদমই লোক নেই। তো ফাঁকাতে জল দিয়ে তাড়াতাড়ি করে কিন্তু বেরিয়ে আসতে পেরেছিলাম। এত অসভ্য লোকজন, মানে বলতে হয় না মন্দিরে থাকছে। আমি দরজা অব্দি চলে এসেছি, আমাকে বলছে বেরাও, হবে না এখানে, বাইরে দিয়ে দাও। আমি বলছি সময় লাগবে, অনেক সময় লাগাচ্ছ। বললাম যারা সময় লাগাচ্ছে তাদের বের করতে পারছে না, আমাকে বলতে আসছে। আমি যখন এখানে ঢুকেছি আমি দিয়েই বেরোবো, দেখি কত বের করতে পারছেন। আমি ডিরেক্ট বলে দিয়েছি, নাটক। এত দূরে এসেছি, ভেতরে ঢুকে গেছি। এবার ওখানেও কয়েকজন মহিলা প্রচুর সময় লাগাচ্ছে, তাদেরকে কিছু বলতে পারছে না, আমাকে বলতে এসছে। আমি বললাম তো যখন আমি দরজা অবধি এসেছি আমি দিয়ে বেরোবো, দেখি কে বের করতে পারছে, বলে ঢুকে জল দিয়ে বেরিয়েছি। ব্যারিকেড দেওয়া আছে, পুরো ভিড়ে একদম গম করবে বিকেল থেকে। এখন যেহেতু শিবরাত্রি পড়েনি, চতুর্দশী বলে, তাই জন্য একটু ফাঁকা, মানে একটুকেই ফাঁকাই এখন। কিন্তু বিকেলবেলা থেকে আর ঢোকার রাস্তা থাকবে না, এতটা ভিড় হয়ে যায়। যা এখানে দেওয়া হয়ে গেল, ভালোই লাগলো। চলো এবার এগাই। সো ফাইনালি অমৃতিতেও জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। ফাঁকার মধ্যে দেখলে কীভাবে জল দিলাম। তারপর কিন্তু রাস্তা তো একদম ক্লিয়ার, কিন্তু ভিড় কিন্তু অবশ্যই শুরু হয়ে গেছে। লোকের পর লোক, লক্ষ লোক সেই দিন কিন্তু মানিকচকে স্নান করতে যায়। তোমরা সবাই জানো, অনেকে তো হেঁটে যায়, মানে তাদের কষ্টটা কী হারে বোঝাবো, যে তারা হেঁটে আসে খালি পায় তার উপরে। তো এই রিচুয়ালসগুলো কিন্তু এই দিন হয়। আর ফাইনালি কিন্তু এটা রথবাড়ি। আর এইখানে এবার ফাইনাল ডেস্টিনেশনটা বলে দিই। মিটার যখন শেষ হয়, যখন আমি বাড়ি পৌঁছই 18918 ছিল, আর যখন স্টার্ট করেছিলাম 18887, মানে প্রপার 31 কিলোমিটার আমার বাড়ি, মানে মঙ্গলবাড়ি থেকে মানিকচক মোড় অবধি 31 কিলোমিটার লেগেছে। আর ডিস্টেন্স টাইম বলতে গেলে 1 ঘন্টায় ধরো, কারণ আর ফেরার সময় আমি অমৃতিতে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড জ্যাম ছিল, ওই জন্য 1 ঘন্টা 10 না 15 মিনিট লেগেছিলো। কিন্তু একদম ফাঁকার মধ্যে তোমরা সকালবেলা গেলে অবশ্যই আসতে পারবে, যেতে পারবে। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও দেখার জন্যে। আর আমার প্রপার মোটর সেটআপ ছিল না বলে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, নাহলে আমি সব কিছু রেকর্ড কিন্তু মাইকেই করেছিলাম, যেটা সাউন্ডের ইস্যুর কারণে আমি দিতে পারলাম না। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, টাটা। আর এই যে 11টা, প্রপার 11টা 9 বাজছে।